শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। আজকে আমাদের পৃথিবীটা কত সুন্দর, আর সেই পৃথিবীতে কত পরিবার আছে যারা কত বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে, একে অপরের সাথে একাগ্রতা এক হয়ে জীবনযাপন করে। ভালো লাগে না সেই পরিবারগুলোকে দেখতে? তাই ভগবান আমাদের এই বিশ্ব পরিবার বানাতে এসছেন। তিনি বলছেন যে মাত্র 2টি অভ্যেস তুমি রোজ প্র্যাকটিস করো, দেখবে তোমার জীবনে সব পরিবর্তন হয়ে যাবে। তুমি যার জন্য সারা জীবন কষ্ট পাচ্ছ, সেগুলো সব তোমার পরিপূর্ণ হবে। সেই 2টো অভ্যেস কি? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে ওই অভ্যেসের দ্বারা আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে শক্তিশালী পরিবার রূপে গড়ে তুলতে পারব। একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ ভাবো। স্বয়ং ঈশ্বর আমাদেরকে ইশারা দিচ্ছেন, বলছেন সফলতা কথার অর্থ কি? শুধুই জীবনে ইনকাম করা, জীবনে বড় বাড়ি করা, গাড়ি করা বা অর্থ উপার্জন করা, এগুলোকেই কি সফলতা বলে? সফলতা তখনই সম্পূর্ণ হয় যখন আপনার পরিবার আপনাকে বিশ্বাস করে, ভরসা করে, আপনার উপস্থিতি কাউকে সুখ শান্তি অনুভব করায়। তখনই আসে আপনার আসল সফলতা। তাই একটি উদাহরণে বলা হয়, একতা আছে কিন্তু বিশ্বাস নেই, তাহলে সেখানে ভাঙন হবে। আবার উল্টোটা, বিশ্বাস আছে একতা নেই, সেখানে ভীষণ বিভ্রান্তি ছড়াবে। সাফল্য লাভ করতে গেলে দুটোকে একই সূত্রে বাঁধতে হবে। যে পরিবারে একতা ও বিশ্বাস থাকে, সেই পরিবার সবচেয়ে সুখী পরিবার হয় এবং তারা সুখ শান্তি দুটোই অনুভব করে। তেমনি যে সংগঠনে একতা ও বিশ্বাস দুটো থাকে, সেই সংগঠন সাফল্য লাভ করে। আর আত্মার ভেতরে একতা ও বিশ্বাস এক শক্তির জাগরণ ঘটায়। বিশ্বাস কি করে? মনকে স্থির করে। দার্শনিকরা বলেন, বিশ্বাস মানে আমি একা নই, আমার ভরসা আছে। অর্থাৎ কার উপরে ভরসা? দার্শনিকরা বলেন এই ভরসা ঈশ্বরের উপরে। যদি আমরা মনকে স্থির রাখতে চাই, তাহলে আমাদেরকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের ভেতরে অস্থিরতা, দ্বন্দ্ব, দ্বিধা সব কেটে গিয়ে স্থিরতা আসে। তাই ঈশ্বর বলেন যে তুমি একা নও, আমি তোমার সাথে আছি, তোমার সাথে কম্বাইন্ড হয়ে আছি। আর মনোবিজ্ঞানও এর উপরে খুব সুন্দর ব্যাখ্যা দেয়। বলে আমরা যখন একাকিত্ব অনুভব করি, তখন আমাদের ভেতরে অনেক কিছু অসামঞ্জস্য ঘটনা ঘটে, ওভার থিঙ্কিং হয়, ভেতরে অনেক দ্বন্দ্ব তৈরি হয়, আর সর্বোপরি একাকিত্ব মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমি কি করব। তাই যারা একাকিত্বে থাকে, সিদ্ধান্ত না নিতে পারার জন্য তারা সুইসাইড পর্যন্ত করে। তাই বাবা বলছেন, তুমি যখন বিশ্বাস করবে কেউ না থাক, স্বয়ং ঈশ্বর আমার সাথে আছে, তখন তোমার ভেতরে সিদ্ধান্তের দৃঢ়তা আসে। তুমি সবটা বিশ্বাস করো আর নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পারো। একতা কি করে? একতা এমন এক শক্তির আভাস, শক্তিকে বিভাজন থেকে বাঁচিয়ে সংকেন্দ্রীভূত করে দেয়, অর্থাৎ এক কেন্দ্রে জমা করে।
যেমন বলা হয় না যে সূর্যের সব কিরণকে যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয় তাহলে সেখানে আগুন লাগে, তেমনি দার্শনিকও এভাবেই ব্যাখ্যা করেন যেখানে একতা নেই সেখানে শক্তি বিভিন্নভাবে নষ্ট হয়। যেমন প্রমাণ চাওয়ার জন্য লড়াই করে, নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে, অন্যের ভুলকে প্রমাণ করার জন্য লড়াই করে। তাই একতা বলে আমরা এক দিকেই যাচ্ছি, ভেতরের টানাপোড়েন সব থামিয়ে দেয়। সেই জন্য দুর্বলতা থেকে শক্তির অনুভব করা যায়, সব দ্বন্দ্বের অবসান ঘটে। ফলে আমি বড় সে ছোট এগুলি মন থেকে মুছে যেতে থাকে। আমরা সবাই এক, অর্থাৎ ইগো কম্প্রেশন এই সমস্যাগুলো দূর হয়। তখন মনোবিজ্ঞান একে বলে শেয়ার্ড আইডেন্টিটি, অর্থাৎ আমরা সবাই এক, এক শিবশক্তি, এক পাণ্ডব সেনা। আমি একা নই, আমরা সংগঠনে আছি, তাই সংগঠন শক্তি সর্বশক্তি। সফলতা কি? মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে সফলতা মানে মনের স্থিরতা, সিদ্ধান্তের স্পষ্ট অনুসরণ, আবেগ নিয়ন্ত্রণ। এটাই তো সফলতা। সফল হয়ে যদি আমি সুখী না হলাম তাহলে ওই সফলতা কোনো মাইনেই রাখে না। দার্শনিক দৃষ্টিতেও বলা হয় সফলতা হলো পরিস্থিতির দাস নয়, যে কোনো পরিস্থিতির উপরে নিজেকে স্থির রাখাই হলো আসল সফলতা। যে ব্যক্তি পরিস্থিতির মাঝেও নিজের মূল্যবোধ হারায় না সেই তো সত্যিকারের সফল ব্যক্তি। আর আমাদের ঈশ্বর বলেন সফলতা মানে তোমার আত্মসম্মান অটুট রাখা, বিশ্বাস অচল রাখা, একতাকে অটল রাখা। সেই জন্য বাইরে অনেক সমস্যা আসবে, তোমার ভেতরের ঝড় যেন সবসময় শান্ত থাকে। সফলতা তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, একাগ্রতা অর্থাৎ একতা, বিশ্বাস আর অধ্যবসায়। একতা হলো শক্তিকে একত্রিত করা, বিশ্বাস হলো মনকে সাহস যোগানো, আর এটা নিয়মিত প্র্যাকটিস করলে আমরা ফল নিশ্চিত করে পেতে পারি। এক পরিবারে একতা আর বিশ্বাস যখন দুটো থাকে তখন সেই পরিবারটা শান্তি অনুভব করে। পরিবারে যখন সদস্যরা একে অপরকে বিশ্বাস করে তখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা তাদের ভেতরে সন্দেহের জন্ম হয় না। বিশ্বাস মনকে স্থির করে, একতা কি করে সম্পর্কগুলোকে নিরাপদ করে। শব্দ কম, বোঝাপড়া তখন বেশি হয়ে ওঠে, শান্তির স্বাভাবিক পরিবেশ তৈরি হয়। এই তো বললাম পরিবারের। সংগঠনের ক্ষেত্রে কি হয়? সংগঠনে যদি একতা আর বিশ্বাস থাকে তাহলে সংগঠন কি হয়? শক্তিশালী হয়। সবার মাঝে আমি নিজেকেও এক অংশীদার অনুভব করি। তাই বিশ্বাস না থাকলে কিন্তু শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে, আর যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে সেখানে সাফল্য আসে না। তাই একে অপরের প্রতি বিশ্বাস করা, যার যেরকম ক্ষমতা আছে, যেরকম বিশেষত্ব আছে তাকে নিয়ে সেই শক্তি নিয়ে কাজে লাগানো, তবে তার মধ্যেও ভরসা আসে আর সংগঠনের মধ্যেও ক্ষমতা বাড়ে আর সংগঠনের লক্ষ্য তখন পূরণ হয়। এই তো হলো সফলতা। আত্মার ভেতরে একতা এবং বিশ্বাস এ দুটি কেমন কাজ করে? স্বামী বিবেকানন্দ বলছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট, ডু নট বিলিভ that you are weak, do not believe that you are half crazy lunatics, at most of us do nowadays. Stand up and express the divinity within you. বলছি সমস্ত শক্তি তোমার ভেতরে আছে,
তুমি সব কিছু করতে পারো, যে কোনো স্থানেও করতে পারো, এই বিশ্বাস তুমি রাখো। তো আমাদের ঈশ্বরও তো সেই একই কথা বলছেন, তোমার মন, বুদ্ধি, হৃদয় একসাথে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো, তাতে তুমি সব পরিস্থিতিতে জয়ী হতে পারবে। যেখানে একতা আছে, বিশ্বাস আছে, গভীরতা সেখানেই বৃদ্ধি পায়, আর সেখানেই সুখ, শান্তি, সাফল্য এবং শক্তির জন্ম নেয়। সফলতা কেবল ব্যক্তিগত জীবনের যোগ্যতার ফল নয়, সফলতা হলো একাগ্রতার শক্তি। তাই বাবা আজকে দুটি স্তম্ভের কথাও মনে করিয়েছেন, বিশ্বাস, ফেথ আর ভালোবাসা। এই দুটো জিনিসই আমাদের খুব দরকার। এতে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের অনেক শক্তিশালী হয়। তাই বাবার সাথে নিঃশর্ত সেবা এবং বিশ্বাস আমাদেরকে কি করে, নিরাপদ করে তোলে। আমরা যদি ঈশ্বরের কাজে নিজেকে নিয়োগ করি এই বিশ্বাসের দ্বারা যে আমার দ্বারা সর্বদাই সঠিক কর্ম হচ্ছে, তাতে অন্য যে যাই বলুক আমার ভেতরে কিন্তু নিরাপত্তা বাড়তে থাকে, সম্মান বাড়তে থাকে, এবং এটাই আমাকে অবিনাশী প্রাপ্তির দিকে নিয়ে যায়। যেখানে একতা আছে সেখানে সফলতা স্বতঃসিদ্ধ, সেখানে আমাদেরকে কারোর সাথে প্রতিযোগিতা করতে হয় না। অব্যক্ত ইশারাতে তাই বাবা আজকে বলেছেন যে দুটি আধার হলো, এক বিশ্বাস, দুই ভালোবাসা। বিশ্বাসের সাথে ভালোবাসাও থাকা দরকার, আবার ভালোবাসার সাথে বিশ্বাসও থাকা দরকার। কোনো একটির কম বেশি হলে বাঁধন কিন্তু ছিন্ন হবে। তাই হৃদয় থেকে পারস্পরিক স্নেহ যেন আসে এবং মন যেন তাকে বিশ্বাস করে, তবেই তুমি সাফল্য পাবে। সফলতা কোনো আলাদা পরিশ্রম নয়, একতার প্রাকৃতিক ফলই। তো একতার এই দুটি স্তম্ভ যা আমরা অব্যক্ত ইশারাতে পেয়েছি, যেটা ফেথ আর ভালোবাসা। এই ফেথ বা বিশ্বাস শুধু মানুষের উপর কি দরকার, নিজের উপরে প্রথম দরকার। বিশ্বাসই আমাদের শক্তিকে স্থায়ী করে। এটা জানেন কি, যত অবিশ্বাস জন্ম হবে তত আমাদের ভেতরে আন্তরিক শক্তি দুর্বল হয়, সময় নষ্ট হয়, সম্পর্ক খারাপ হয়। আর ভালোবাসাও আমাদের হৃদয় থেকে জন্ম হয়, তাই আন্তরিক স্নেহ। তাই বাবা বলেন তুমি শরীর দেখো না, সবাই তোমার আত্মিক ভাই, আত্মিক দৃষ্টি দাও, অর্থাৎ তোমার হৃদয়ে তার জন্য এক প্রকার ভালোবাসা তৈরি করো, তাতে দূরত্বের অবসান ঘটবে, দ্বন্দ্বের অবসান ঘটবে। মনোবিজ্ঞানও কিন্তু এই গোপন রহস্যটাকে জানে, বলে বিশ্বাস মনকে স্থির করে, ভালোবাসা মনকে নরম করে। নরম আর স্থির এ দুটোই তো দরকার, তাহলে আমাদের তখন শক্তি অনুভব হয়, আর সেই শক্তি আমরা কাজে লাগাতে পারি। বাবার সাথে স্নেহ, পরিবারের সাথে স্নেহ। বাবা মানে আমাদের ব্রহ্মা বাবা, তার উপরে শিব বাবা, আর আমাদের পরিবার, পরিবারেও বাবা মা যত সম্পর্কের সবাই রয়েছে সবার প্রতি স্নেহ, আর হৃদয়ে সত্যিকারে এক স্নেহের সাগর গড়ে তোলা। একতাই বাস্তব চাবিকাঠি, যেখানে আমি নিজেকে সমানে রাখতে পারবো, সবাইকে সম্মানও দিতে পারবো। তাই বাবা মাঝে মধ্যে বলেন না, নিজেকে প্রতি সম্মান যে দেয় সে অপরের প্রতিও সম্মান দেয়। আমি যদি অবিশ্বাসে থাকি তাহলে অপরকেই তো আমি অবিশ্বাস করব, তাই না? তাই বয়স, ভূমিকা, মত, পরিস্থিতি যাই আসুক না কেন, আমরা প্রতিশোধে নয়, প্রতিরোধে নয়, বরং পরিবর্তে আমরা তাকে ভালোবাসা আর শ্রদ্ধা দেব, সম্মান দেব। এটাই হলো একতার সুরক্ষার চাবিকাঠি। বিশ্বাস দৃঢ় থাকে, ভালোবাসা নরম হয়, তাহলেই একতার দ্বারা সফলতা স্বয়ং আসবে। আমাদের এতে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম আছে সে খুব রিল্যাক্স মোডে হয়ে যায়। জানেন কি, অটোমেটিক নার্ভাস সিস্টেম দুটো কাজ করে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেখানে রাগ, ভয়, সন্দেহ, চাপ, আত্মরক্ষা এগুলি নিয়ে কাজ করছে, তখনই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রিল্যাক্স মোড করছে। কারণ কি, আমি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তাকে শান্ত করে রেখেছি। তখন হৃদস্পন্দন স্বাভাবিক হয়, হার্টের রোগ সেরে যায়, শ্বাস গভীর হয়, রক্তচাপ দূর হয়, হজম, ঘুম, চিন্তা সব সুন্দর হয়। আর আমাদের শরীর মন দুটোই তখন বলে আমি নিরাপদে আছি বস। এই দেখুন, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পুরো মাথায় থেকে শুরু করে আমাদের সারা শরীরে আছে এবং ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, আমাদের পরিপাকতন্ত্র সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। ভালোবাসা থাকলে কি হয়? ভালোবাসা থাকলে আমাদের যে হ্যাপি হরমোনগুলো আছে, অক্সিটোসিন, সেটা মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় তো। আর আমাদের মনের অলসতা দূর হয়, একটা সুন্দর অনুভূতি, প্রেরণা আমাদের ভেতর থেকে আসে। আর যত খারাপ গুণগুলো ছিল সব দূর হয়ে যায়। আর আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে তোমাকে জাগতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে, এগিয়ে যেতে হবে। পরিবারের এর প্রভাব যদি পড়ে, তাহলে ভাবুন তো ওই পরিবারটা কত সুখ অনুভব করবে। এখন তো ডিভোর্সের পরিমাণ এত বেড়ে গেছে, অশান্তি এত বেড়ে গেছে যে লোকে ভয়ে পরিবার তৈরি করতেই চায় না। তো একটা শিশু যখন রাগী বাবা মার সঙ্গে থাকে, তখন সেই শিশুর উপর কি প্রভাব পড়ে। এমনি একটা শিশু যখন স্নেহশীল, বিশ্বাসী বাবা মার সাথে থাকে, তখন তার উপরে কি প্রভাব পড়ে, একটু চিন্তা করবেন তো। তাই সিকিউরিটি অ্যাটাচমেন্ট থিওরি কি বলে? সিকিউরিটি অ্যাটাচমেন্ট থিওরি আমাদেরকে বলে যে মানুষ ছোটবেলা থেকে বিশ্বাস, ভালোবাসা, নিরাপত্তা পায়, সে বড় হয়ে স্থির হয়, নরম হয় এবং সম্পর্ক দক্ষ মন গড়ে তোলে। সেই শিশু পরিবার এবং দাম্পত্য জীবন, সংগঠন, তার কাজকর্ম সব জায়গায় সে একটা ব্যালেন্স তৈরি করতে পারে। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত এবং মনোবিজ্ঞানও একে গ্রহণ করেছে। তাই নিজেকে বিজ্ঞানসম্মতভাবেও যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলেও অনুভব করতে পারবেন যে নিরাপত্তা, একতা, ভালোবাসা, বিশ্বাস কতটা জীবনে গুরুত্বপূর্ণ। তাই একতা মানে শক্তি, বিশ্বাস মানে স্থিতি, ভালোবাসা মানে সংযোগ। তাহলে আমরা পরিবারের মধ্যে, নিজেদের মধ্যে এবং সংগঠনের মধ্যে গড়ে তুলব, তবেই না সফল হব। ওম শান্তি।